হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখো এখন ভোর 4টে বাজে, দেখেছো? আমরা এখন উঠে গেছি। তার মানে চাউমিন আর বড়ি দুটোই করতে হবে, তো ওই জন্য এখন না উঠলে পরে আমাদের মালটা শুকাবে না। আবার এই চাউমিনটা বিকালে আবার মার্কেটে নিয়ে যেতে হবে। মালটা মিক্সচার করা হয়ে গেছে। এখন এই দেখো এখানে দুজন ছাড়া না কাজটা করা যায় না। এই যে মিক্সচার করা মালটা আমি মেশিনের মধ্যে দিচ্ছি, আর এরকম করে রোল হচ্ছে। মানে সবগুলো মাল ময়দাটা শেষ করতে হবে, এরকম করে করে রোল করে করে। তারপরে রোল করার পরে আবার এখন চাউমিনটা কাটছে। চাউমিনটা কেটে মাঝখানে না আবার একটু চা করে নিয়ে আসলাম। চাটা খেয়ে তারপরে চলে গেলাম ওই যে ভয়েল ড্রামের উনুন ধরাতে। এবার ভয়েল ওর ভিতরে চাউমিনটা দেওয়া হয়ে গেছে, উনুনটা ধরিয়ে না ঘরের কাজ করতে হবে, কারণ ঘরের কাজটা এখনও পুরোটাই বাকি। বেশি করে কাঠ দিয়ে তারপরে চলে যাব ঘরে। দেখো ঘরে এসে বিছনাটা গুছিয়ে নিয়েছি। তারপরে ঘরের ভেতরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা ঝাড় দিতে হবে। এই যে ঘরের কাজ করে আবার চলে আসলাম এই বড়ির এইখানে। আর বড়ির এইখানে দুজন লাগে। এই যে উপর দিয়ে জল দিতে হয়, আর নিচ দিয়ে না হলে না মেশিনের সঙ্গে আটকে যায়। আর তারপরে চাউমিন এই যে বড়ি দিচ্ছে, আর আমি ওইগুলো ধরে ধরে রোদ্রে দিচ্ছি। কাজটাই এরকম যে দুজনা ছাড়া করাই যায় না। এই ফাটানোর পরে এরকম করে নিতে হয়। দেখো এটা ফাটানো না। এবার বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে। তারপরে এই ফাটানো মেশিনটা না ধুয়ে রাখবো, না হলে লেগে পরের দিন আর মাল করা যায় না, অসুবিধা হয়, আর পরের দিন ওঠে না ভালো করে। ওই জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে রাখি। আর লাস্টের টুকু তো হাত দিয়ে দিতে হয়, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। লাস্টের টুকু তো আর মেশিনে হয় না চাপ দিলে। তারপরে হাত দিয়ে দেওয়ার পরে সব কিছু নিয়ে চলে আসলাম কলপারে রেখে তারপরে চলে যাবো রান্না করতে। এখন বাজে 11টা, সকালে খাওয়া এখনও হয়নি। ওই সাইডে আমি কড়াইতে আজকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই সাইডে মাছ ভাজবো, আর কালকের না তরকারি আছে। তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার কারখানা ঘরে। এই যে তার মাঝখানে আমাদের এই বয়েল ড্রামটা মালটা বয়েল হয়ে গেছিলো, বয়েলে বসিয়ে দিয়ে আমরা প্রত্যেকদিন বড়ি করতে যাই। এবার ভাত খাওয়ার পরে এসে তারপরে আবার এই লাঠিতে সাজাতে হয়। আর সব মালগুলো লাঠিতে সাজানো হয়ে গেছে, এখানের কাজটা কমপ্লিট। এখন চলে আসলাম আবার ছাদে। আর এই যে দেখেছো এখন তো রোদ্রের সেরকম তাপ না, সব মালগুলো তাপ দিয়ে দিয়ে নামাতে হয়। 70-80খানা টিন এরকম যদি তাপ দিয়ে দিয়ে নামাতে হয় তাহলে কেমন লাগে। তারপরে নিচে এসে স্নান করে রান্নাটা করে নিয়েছি, আর এখন আমি বসে গেছি খেতে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারই খেতে খেতে এখন 5টা বেজে গেছে। এরপরে চাউমিন প্যাকেট করতে